বাহুতে বা ভালোবাসার হৃদয়ে ঠাঁই পেতে পারে? ভাই কথা বলে, আপনি বললে আমার বলতে সুবিধা হয়, চুপ করে থাকলে মাতালের মতো বকে যেতে হবে। বলেন, পৃথিবীর কোন নারী যদি চায়, স্বামীর ইচ্ছার কোনো দাম নেই। আমি যেমন বলবো আমার স্বামীকে তেমন চলতে হবে, আর আমার স্বামীকে আমি সেইভাবে চালাবো। তো সত্য কথা বলেন, এই বিবি কি ওই স্বামীর বিছানায় জায়গা পাবে? বলেন পাবে? পাবে না। জোর করে যদি আদায় করতে যায়, পাওয়া সম্ভব? বলেন সম্ভব? তাহলে অনুরোধ, এবার আপনারা জলসা শুনুন। এবারে জলসা শুনুন। আমি আপনি জীবনে যতগুলো ভালো কাজ করেছি, খারাপটা ছেড়ে দেন। আমি আপনি জীবনে যতগুলো ভালো কাজ করেছি, তা স্বামীর ইচ্ছায় না আমার ইচ্ছায়? এই কায়নাতের একজন স্বামী আছেন। এই পৃথিবী ভূমণ্ডল নবমণ্ডলের একজন স্বামী আছেন। তিনি কে? জোরে বলে। আমরা সারা জীবনে যত ভালো কাজ করেছি, তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন, আমাদের ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছায় চলবো না আল্লাহকে আমাদের ইচ্ছায় চালাবো? কোনটা? এটা বললেন বুঝে না না বুঝে? মোটেই না। এই ধাপ্পাবাজি আর এই ধোঁকাবাজির কারণে এই জাতি এতটা পিছিয়েছে, এত মার খাচ্ছে। মেরে মতন দোস্তর বুজুর্গ যারা এতটা কষ্ট করে জলসায় বসেছে, খুব ভেবে বলুন, আমি আমার আল্লাহর ইচ্ছায় চলতে চাচ্ছি না আল্লাহকে আমার ইচ্ছায় চালাতে চাচ্ছি? কোনটা? আপনি তো শুনেই উত্তর দিচ্ছেন, ভেবে দেন নাই। কি বলে? একটু ভেবে তারপর উত্তরটা দিন। আমি আমার আল্লাহর ইচ্ছায় চলতে চাচ্ছি না আল্লাহকে আমার ইচ্ছায় চালাতে চাচ্ছি? যদি আমি আমার রবের ইচ্ছায় চলি, তাহলে আমার বিপক্ষে দাঁড়ানোর ক্ষমতা কারণ হবে না। আর আমি যদি রবকে আমার ইচ্ছায় চালাতে চাই, তাহলে আমাকে সবার ইচ্ছায় চলতে হবে, আমার ইচ্ছায় কেউ চলবে না। কি জি? এটা ঘুরিয়ে বলবো না আমি শুধু সুর করে ছেড়ে দেবো? কোনটা? ডাগিয়ে আসো, পিছন দিকে মুখ দেখতে পাই না, শুনি না, শুনি না, মুখ দেখছেন, কি বলেন? জিন্দগিতে অনেক জলসা শুনেছেন, আর জলসা শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছে। বলেন, আপনি আর আমি আমার ইচ্ছায় রবকে চালাচ্ছি না রবের ইচ্ছায় আমি চলছি? আমি অ্যান্সারটা দিয়েছি, আপনি বাকিটা ভেবে নেন। যদি আমি রবের ইচ্ছায় চলি, তাহলে আমার হয়ে কথা বলার কারোর দরকার নেই, আমার ইচ্ছার বাইরে কেউ চলবে না। আর রবকে যদি আমার ইচ্ছায় চালাতে চাই, তাহলে আমাকে সবার ইচ্ছায় চলতে হবে, আমার ইচ্ছায় কেউ চলবে না। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, এবারে ভেবে বলি, আমি কার ইচ্ছায় চলছি? মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, আপনাদের দেশে ছাগল গরু আছে? চট করে বলে। হ্যাঁ না বলে? আছে আছে। ওই ছাগল কিংবা গরু কিংবা একটা কুকুর,
তার গলার দড়িটা যদি তার মালিকের হাতে থাকে আর সেই জানোয়ারটা চাই সে গরু হোক, ছাগল হোক আর কুত্তাই হোক, তার গলার দড়িটা মালিকের হাতে আসে, মালিকের ইচ্ছা মতো চলে, মালিক যা বলে তাই করে। তো বলে ওই কুত্তাটা খাওয়াবার চিন্তা কে করে? কুকুর না কুকুরের মালিক? কথা বলে মালিক। কুকুরের খাবারের কোনো ফিকির আছে? নাই। কারণ কারণ ও জানে আমার গলার দড়িটা আমার মালিকের হাতে বাঁধা, মালিক বুঝে নেবে। যে কুত্তা মালিকের হাতের দড়ি থেকে নিজের মাথাটা ছাড়িয়ে নিয়েছে, এখন তাকে ভাবতে হবে কোথায় খাব। কারো হেসে লেগে ঢুকলে ঝাঁটা খাবে, এমন লাঠি ছুড়বে যে ঠ্যাং ভাঙবে, নাহলে ওই ভাগাড়ে গিয়ে কোনো পচা খেতে হবে, কারণ শুকনো পায়খানা খেতে হবে। কারণ ও মালিকের কাছে থেকে নিজেকে কি সরিয়ে নিয়েছে। আর ও যখন মালিকের ঘরেই থাকবে, ঘরের বাইরে বেরোবে না, মালিকের ইচ্ছার উপরে চলবে আর ডিউটি আদায় করবে, তখন ওর খাওয়াবার চিন্তা মালিক করবে। খেতে বসে বলবে এই কুকুরটাকে খেতে দিয়েছিস, ও কি খাবে এটা মালিক ভাববে, ও কোথায় থাকবে সে জায়গাটা মালিক ভাববে। যদি ভুল করে কেউ কুত্তাটাকে এক লাঠি মারে তো কুত্তার প্রতিবাদ করতে হবে না, মালিক প্রতিবাদ করলো তুই মারলে কেন কুকুরটাকে, তুই মারলে কেন? কুকুর তো মারবো না, গোটা দুনিয়ার কুকুর মারুন কেউ প্রতিবাদ করবে না যে কুত্তার গলার দড়ি মালিকের হাতে আছে, ওকে মারলে কুত্তার প্রতিবাদ করতে হবে না, মালিক প্রতিবাদ করবে। হ্যাঁ না? যদি বলে তো আমি আর আপনি এবারে ভেবে দেখি আমি কি কুত্তার থেকেও খারাপ? আমাদের বাংলা একটা বক্তা আছে, বিশাল বিশাল ডিগ্রি আছে, LLB, OLLB, LLB, GLLB, কত বীজ আছে। তিনি একদিন বয়ান করছেন, জাতির মানুষকে মাথা ধুয়ে দিয়েছে, আর বয়ান করছেন কোরআন শরীফ পাশে রেখে। কিরকম করে তিনি শোনাচ্ছেন, বাবা ভালো মানুষের সাথে থাকলে বাঁচা যায়। কিরকম? তো উনি সেই আসহাবে কাহাফের ওয়াকিয়া শোনাচ্ছেন। আজ বৃহস্পতিবার, কাল জুমার দিন, আজ জুমার রাত, তাই তো? এর ঘটনা মনে পড়ে বলে, বাবা আসহাবে কাহাফের ওয়াকিয়াতে সূরা কাহাফে আছে কয়েকজন ভালো মানুষ অত্যাচারীদের অত্যাচারে অত্যাচারিত হয়ে দেশ ছেড়ে পালাচ্ছে, আর আল্লাহ ছাড়া তাদের বাঁচানোর কেউ নেই। তারা যখন দেশ ছেড়ে পালাচ্ছিল তখন তাদের সঙ্গে একটা কুত্তা ছিল। এরা দেশ ছেড়ে পাহাড়ের পাদদেশে একটা নির্জন গুহার ভিতরে গিয়ে ক্লান্ত হয়ে একটু ঠান্ডা নিঃশ্বাস নিতে নিতে তন্দ্রাচ্ছন্ন হলেন। তো সবাই বললেন একটু ঘুমিয়ে যাই। একটু ঘুমিয়ে গেলেন, আর ঘুম ভেঙে যখন উঠেছেন তখন সন্ধ্যার কাছাকাছি, সূর্য ডুবো ডুবো অবস্থা। এরপরে ওরা উঠেছে, মুখ হাত পা ধুয়েছে, আর মুখ হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেছে। তো বাজারে গিয়ে দেখে যে পয়সাটা নিয়ে গেছে সেটা 200 বছর আগের পয়সা, সে পয়সা চলে না। আমি ঘটনা অনেক বড়, শর্ট করে কাছে নিয়ে এলাম। তো তাদের ধরা হলো, জিজ্ঞাসা করা হলো যে তোমরা এখানে কতদিন ঘুমাচ্ছিলে? তো বলে একদিন কিংবা এক বেলা, ইয়াউমিন আও বাযা ইয়াউম।
একদিন কিংবা একদিনের মানে এক বেলা। বলেন না, তোমরা এখানে কি 100 বছর ঘুমাচ্ছ, মিয়া তাম 100 বছর ঘুমাচ্ছে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, हजरत তিনি শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ, তো লজিক্যালি বুঝাচ্ছিল এই দলটার সাথে একটা কুত্তা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুত্তাটাকেও জান্নাতে যাওয়ার পারমিশন দেবেন। কারণ তারা ভালো মানুষের সাথে ছিল। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দিক। কাল কিয়ামতে যখন ভালো মানুষগুলো জান্নাতে যাবে, তো সাথে থাকার কারণে আমরাও জান্নাত যাব। সুবহানাল্লাহ। আরে বলেছি না, কিছু বলবি না? আর লোক তো একেবারে মানে সুবহানাল্লাহ বলে আর সে চিৎকার মেরে তাকবীর দিয়ে একাকার করে দিয়েছে। তার পরে আমার কথা বেচারা মনে হয় ভাবেন নাই, কিংবা হয়তো শোনেন নাই যে পরে আমি রয়েছি। আমি কমিটির লোকদেরকে বললাম যে ভাই 5 মিনিট আগে নিয়ে যাবেন, উনি শেষ করে চলে যাওয়ার আগে নিয়ে যাবেন। যতটি নিয়ে গেলেন, আমি গেলাম, আমাকে দেখি বললেন যে মহাশয় চলে এসছে, যখন ছেড়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হুজুর কিছু যদি মনে না করেন একটা কথা বলি। বলে কি? আপনার টাইম এখনো 3 মিনিট বাকি আছে, আপনাকে কথা বলতে হবে না, 3 মিনিট আমার পাশে বসে থাকে, তাহলেই ইনশাআল্লাহ আপনার টাকাটা হালাল হয়ে যাবে। তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ বসে আল্লাহ বাবারা এতক্ষণ জলসা শুনেছেন যে ভালো মানুষের সাথে থাকলে কুত্তাও জান্নাতে যায়। অতএব আমরা মানুষ, কুত্তা নয়। কথা বোঝেন বোঝেন না? আমরা কুত্তার থেকেও তো ভালো, অতএব আমরা যাব। কথা সত্য, কিন্তু একটা জিনিস উনি মনে হয় খেয়াল করেন নাই। আরবির একটা কায়দা আছে যে যখন ওয়াসফ আর মৌসুফে মেলায়, তখন মুকাল্লাফ আর গায়ের মুকাল্লাফ দেখতে হয়। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, কুত্তার যত দামি হোক আর যত ভালো হোক, কুত্তার জীবনে নামাজ ফরজ হবে না। হবে? হবে না। অতএব কুত্তা ভালো মানুষের সঙ্গে থাকলে চলে যাবে, এ কুত্তা কিন্তু যাবে না, কারণ এ কুত্তার উপরে নামাজ ফরজ। কুত্তা 80 বছরে মেলামেশা করলে গোসল ফরজ হবে না। হবে? হ্যাঁ না বলেন? কিন্তু আপনার যদি ঘুমের ঘরেও মেলামেশা হয়, তো সকালে উঠেও গোসল ফরজ। হ্যাঁ না? অতএব বন্ধু, শুধু সাথে থাকলে হবে না, যাতে উঠতে হবে, তবে তা না হলে যাবেন না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, আমি আপনাকে যুক্তির কোষ্ঠী পাতলে ওই জায়গাতে এনেছিলাম যে কুত্তা যদি মালিকের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তো ওই কুত্তার উপরে কেউ টর্চার করলে মালিক প্রতিবাদ করে, মালিক তার কৈফিয়ত নেয়, কুত্তাকে নিতে হয়? হয় না। বলেন আমি আপনি ওই কুত্তার থেকে নিচে না উপরে? আমি আগে বলেছি, এখনো বলছি, কথা ভাববেন, বুঝবেন, ভাববেন, তার নাম জলসা। আমাদের দেশে জলসার নাম হলো আওয়াজ। জলসার নাম কি? জোরে বলে? আওয়াজ। ওয়াজ কি বলে? কথা বলে আল্লাহর ওলি, সব কথা কম বলে ওলি আল্লাহ। আমাদের দেশে যেটা চলে ওটা ওয়াজ নয়, ওটা শুধু আওয়াজ।
আর আওয়াজের উপরে আমরা এতটা বেশি তন্ময় হয়ে আছি যে ওয়াজ আমাদের কানে আসতে চায় না। এই কথাগুলো যদি আমি একটু ঘুরিয়ে বলতাম আওয়াজের সাথে, তো দেখতেন এতবার কতবার সুবহানাল্লাহ বলতেন, আপনারাই বলতেন। কিন্তু এই সুবহানাল্লাহর কোনো দাম নেই, এই সুবহানাল্লাহর কোনো দাম নেই। কারণ আপনি যে সুবহানাল্লাহটা বলতেন সেটা বুঝে না, শুধু খালি শুনে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন কোরআন যেটা বলেছে ওটা একেবারে সত্য না, একটু কম বেশি। এটা তো বলেন আল্লাহ যেটা কোরআনে বলেছেন ওটা একেবারে সত্য না, একটু কম বেশি। যদি বলে এটা আপনি কমজোর করে দিলেন। একটা হচ্ছে আমাদের দাবি আপনাকে মানতে হবে, আর একটা হচ্ছে আমাদের দাবি মানতেই হবে। দুটো কথা এক না আলাদা? দুটো কথা এক না আলাদা? একটা হচ্ছে আমাদের দাবি মানতে হবে, আর একটা হচ্ছে আমাদের দাবি মানতেই হবে। দুটো কথা এক না আলাদা? যদি বলে ভাষার দিক থেকে না ওজনের দিক থেকে? না, কথাটার ওজনের দিক থেকে। ভাষাগত দিক থেকে মানতেই হবে, একই কথা মানতে হবে। ভাষাটার মধ্যে একটা ওজনের চাপ আছে, এই ওজনের কারণে ভাষাটার গুণ বেড়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা হচ্ছে ভাবার জায়গা। তো আল্লাহ যেটা বলেছে ওটা সত্যি না? সত্যি কোনটা? সত্যি সত্যি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো তিনি শোনাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি সত্যিকারের মুমিন হও, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না, আর তোমাকে যে লজ্জা দেবে আমি তাকে সোজা হতে দেব না। তুমি যদি মুমিন হও, তোমাকে কেউ ঠকাতে পারবে না, আর তোমাকে যে ঠকাতে চাইবে আমি তাকে এমন ঠুকে দেবো কিয়ামত পর্যন্ত উঠবে না। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এর কোরআন শুনেছি ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে ভ্রমণ করো, আমি আল্লাহ আমার দিকে একবার নজর করো, আমি সাজিয়েছি কেমন দেখে নাও। আমার নবী ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করেছে যারা, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে লাঞ্ছিত তারা। ধনী অনেক হবে, বুদ্ধিমান অনেক হবে, ফেরাউন কারো নাম হবে না। শুনেছেন এখন কোন মুখে ছেলের নাম ফেরাউন? কারণ আল্লাহ পাক বলে এমন ঠোকা ঠকেছি, মানুষ রেগে গেলে বলবে ফেরাউনের বাচ্চা, কিন্তু জীবনে ফেরাউন নাম কারোর হবে না, নমরুদ কারো নাম হবে না, আর আবু জেহেল ভুল করে বেঈমানি বাচ্চার নাম রাখবে না। আল্লাহ বলে এমন ঠোকা ঠকেছি, কিয়ামত পর্যন্ত ওই নাম কোনোদিন আর উঠবে না। আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে, আমার নেক বান্দাদের সঙ্গে বেয়াদবি করেছে, যাদের গলার দড়িটা আমার হাতে ছিল, আমি উঠালে উঠেছে, বসলে বসেছে, আমি হাসালে হেসেছে, আমি কাঁদালে কেঁদেছে। তাই কোরআন সাক্ষী দিয়েছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আমার নবী জবান খুলে কোনো কথা বলে না, রব যেটা বলে পাঠায় ওইটা ছাড়া বলবে না। রব্বে দুল জালাল বলে আমার এই নবীর সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে বাঁদরের মতো দুনিয়া ছাড়া করব, কুত্তার মতো দুনিয়া ছাড়া করব। পৃথিবীর কোন মানুষ ওইভাবে দুনিয়া ছাড়বে না। বুঝে এসেছে বাবাজি? হ্যাঁ, আপনার আমার রশিটা কার হাতে থাকার কথা ছিল? বলে আছে, আছে মনে হচ্ছে আছে। বাবাজিরা সোনারা, সারা জীবন নিজের ইচ্ছায় চলি, কখনো আল্লাহর ইচ্ছায় চলার চেষ্টা করি না। এরপরে দাবি করি আল্লাহ তাহাজ্জুদ করছি দোয়া কবুল হয় না, এত কিছু করছি দোয়া কবুল হয় না। ওরে বোকা, তুই তো রবের ইচ্ছায় চলিস না, কাজ যত ভালো করিস না কেন ওই রব কোনো দিন তোর দলেতে হবে না, কারণ তুমি তার কথা মেনে চলো না। বাবাজিরা সোনারা বলে এই যে জলসাটা হচ্ছে তার ইচ্ছা না আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা এই দিন হতে হবে, তা না হলে হবে না। তাতে বক্তা পাল্টাতে হয়, পাল্টাতে হবে আমাদের সুবিধা মতো। এই দিন না করলে ফলানা আসবে না, এদিনে আসলে ভজালি আসবে না, এদিন করলে কুরুল আসবে না, এদিন করলে কাটারি আসবে না। আমাদের ইচ্ছা হবে না, আল্লাহর ইচ্ছা থাক, নবীর ইচ্ছা থাক, গ্রামের লোকের ইচ্ছায় হয়। হ্যাঁ না বলে? হ্যাঁ, কি সর্বনাশ! সারা জীবন জলসা করছি, শুধু কার ইচ্ছা? আমাদের ইচ্ছা। আল্লাহ তার রাসূলের ইচ্ছার উপরে হয়েছে? হয় নাই। যতদিন আমার ইচ্ছায় চলবে এইরকমই হবে, কিচ্ছু লাভ হবে না। জলসা শেষ হবে, তাবারুক পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলে খাবে, কিন্তু যা ছিল মাল তাই থাকবে, পাল্টাবে না। কারণ আমাদের ইচ্ছার উপরে চলছে, রবের ইচ্ছার উপরে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তো যখন আমরা আমাদের ইচ্ছায় চলছি, আর যদি বলেন না আল্লাহর ইচ্ছায় চলছে, তো আল্লাহর ইচ্ছা ছিল 12 বছর পরে তোমাকে আমার ঘরে লাইন দিতে হবে, আমি ডাকলে তোমাকে আমার কাছে আসতে হবে, মুমিন তোমার জন্য আমার ওয়াদা হবে। বললে হুজুর নমুনা তো কোরআন বলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফু يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার মুমিন বান্দাদের নমুনা শোনো, ওই সমস্ত মানুষ যাদের সামনে আমার ডাক এসেছে, আমার আওয়াজ যখন এসেছে, চাকরি বাধা হয় নাই, চাষ বাধা হয় নাই, কলকারখানা বাধা হয় নাই, মিল বাধা হয় নাই, ফ্যাক্টরি বাধা হয় নাই, অফিস বাধা হয় নাই, আদালত বাধা হয় নাই, স্ট্যাটাস বাধা দেয় নাই, যৌবন বাধা দিতে পারি নাই। তার মনে হয়েছে রব্বানা একা এসেছি, একা যাব, সঙ্গে কেউ তো যাবে না। আয় আল্লাহ, তোমার
ইচ্ছা এসেছে, তোমার ইচ্ছায় যেতে হবে, আমার ইচ্ছার কোনো দাম চলবে না। অতএব পরওয়ারদিগার আলম, তোমার ইচ্ছা তুমি দেখেছো, আমি এসে গেছি, বাকি তোমার হাতে ছেড়ে দিয়েছি, তোমার জিম্মেদারিতে। আল্লাহ পাক বলে, কলের ভিতরে বরকত আমার হাতে, মিলের ভিতরে বরকত আমার হাতে, ফ্যাক্টরির ভিতরে বরকত আমার হাতে, চাষের ভিতরের বরকত আমার হাতে, ব্যবসার ভিতরের বরকত আমার হাতে, অফিস আদালতের বরকত আমার হাতে। আমি আল্লাহ যখন বরকত তুলে নেব, অফিসে বসে থেকে ভিক করতে হবে, চাকরি করার পরও লোকের কাছে ঋণ করতে হবে, কলকারখানা ফ্যাক্টরি চলার পরও ঋণের জর্জরিত হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, রব্বে দুল জালাল বলে, ওটা আমার হাতে, আমার হাতে। আমার ইচ্ছার বাইরে যখন চলে যাবি, আমি আল্লাহ তখন পেরেশানি সামনে নামাবো। তাই শুনে দিচ্ছি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। 26 পারা সূরা ফাতির 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের হৃদয়ে আমার শান্তির বর্ষণ হয়, মুমিন না হলে হবে না। এ বান্দিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শুনে রাখো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, কোরআন তোমার কাছে আমানত দিয়েছে আর বলে দিচ্ছি, ইন্না রাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে যে আমানতটা আমি পাহাড়কে দিলে অস্বীকার করে, আসমান অস্বীকার করে, জমিন অস্বীকার করে। মানুষ বোকা যখন হাত পেতে নিয়েছে, আমি আমানত আমার বান্দার কাছে রেখেছি আর বলেছি আমানত তোমার কাছে পৌঁছে দিলাম। আর শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক তোমাকে বেহিসাব রুজির ব্যবস্থা করবে, তোমার হিসাবে সেটা কুলাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষের, এগুলো ইমানদারদের জন্য। কাদের জন্য বলে? জোরে বলে, ইমানদারদের জন্য। আমার আপনার কাছে আছে ইমানের একটা ট্যাকচার আছে, বাঁধা নেই। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ ও নমুনা প্রথমে শুনিয়েছি। আমি যদি রবের ইচ্ছায় চলি, তাহলে আমার সব খবর রব নেবে। আর আমি যদি আমার ইচ্ছায় চলি, তো আমার লাঞ্ছনা, আমার যন্ত্রণা, আমার মুসিবত চারিদিক থেকে আসবে, রব কিচ্ছু বলবে না। ওই যে নমুনা শোনালাম, মালিকের দড়ি থেকে কুকুর যখন তার নিজের মাথাটা ফসকে নেবে, তখন ভাগাড়ে যাবে, কুত্তা খাবে, পচা খাবে, মরা খাবে, কোথায় শুকনো পায়খানা খাবে, আবার লোকের ঘরে খেতে গেলে দু ঝাঁটাও খাবে, ঠ্যাংও যাবে। মালিক দেখবে, ঠিক হয়েছে, যেমনি গেছিলে ঠিক করেছে। কিন্তু মালিকের কাছে থাকলে, মালিকের হাতে থাকলে খাবারের চিন্তা মালিক নেবে, তখন আর মরা পচা খেতে হবে না। আজ মুসলমান রবের কাছ থেকে মাথা ফুকুলে দিয়েছে, তাই কুত্তার মতো ভাগাড়ে গিয়ে মরা পচা গু গোবর একদার থেকে খাচ্ছে। এখানে সুর খায় এরকম মানুষ আছে একাধজন? একটা কি সুর খাওয়া লোক এখানে এখন না? ভালো 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 লোক মাল পালাচ্ছে কি রে? আচ্ছা আচ্ছা আছে নাই নাই কারণ সুর খাওয়া কি যদি বলে হারাম, সুর খাওয়া হারাম। অতএব হারাম খোর যারা সুর খানেওয়ালা হলো, এবারে আছে মনে হচ্ছে
হ্যাঁ, মাল এবার হাসছে, তার মানে ভেতরে ভেতরে আসছে। কি জি আমার বন্ধু, সোজা কথায় শুয়োর বললে খাবে না, কিন্তু হারাম বললে হরাম করে খেয়ে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মুসলমান সুদের দোকানে, মুসলমান মদের দোকানে, মুসলমান বাড়িতে, মুসলমান তারেতে, মুসলমান ধারেতে, কোথায় নাই মাল? কোন জায়গায় দাম বলবো বলে? সব জায়গায় মাল বলে আসে। হ্যাঁ না না, কারণ রবের কাছ থেকে মাথা ফুকুলে নিয়েছে, কুত্তার মতো ভাগাড়ে ভাগাড়ে ছুটে খাচ্ছে, আর হালাল জিনিসে পেট ভরে না, আর মালিকও দেয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য জলসা ভাবার না। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, ফিতরাত, যা কিছু করছি সবের আসল উদ্দেশ্য কি? জোরে বলে ভাই, এত কিছু নেক আমল করার আসল টার্গেট কি? বলে আরে বলেন না, আল্লাহকে বলেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। সে রাজি হয়ে গেলে সব রাজি, সে রাজি হয়ে গেলে কি সব রাজি। তো বলেন, তাকে রাজি করতে গেলে প্রেমের সাথে করতে হয় না জোর করে? জোরে বলে, কথা বলে না ভাই। কাউকে রাজি করতে গেলে, কাউকে আপন করতে গেলে, আমি যদি কালকে সকাল বেশি বলি, বলছি আমার সাথে ভাব করো, এরম বললে ভাব হবে? এই ভাব হবে? তো ভাব করতে গেলে আমাকে তার ইচ্ছা জেনে সেই রূপ কাজ করতে হবে। সে কি কালার পছন্দ করে, সে কি খেতে ভালোবাসে, তার কোন জায়গাটা পছন্দ, সেই জায়গাগুলোকে সাজিয়ে নিজেকে বানিয়ে তার সামনে দিতে হবে। অটোমেটিক প্রেমে পড়ে যাবে। কি হ্যাঁ না বলে? কথা বলেন দেখেন আপনারা, যাবে তো? তো জিজ্ঞাসা করুন, রব কোন কালার পছন্দ করে? আপনি যে মালিককে রাজি করতে চাচ্ছেন, আপনি যে মালিককে রাজি করতে চাচ্ছেন, আপনি যে তাকে আপনার বানাতে চাচ্ছেন, তো কমপক্ষে নিজেকে তার মতো করে বানান। হ্যাঁ, ট্রেনে শায়দ দিনাজপুরে যাচ্ছে জলসা, আর একজন বাউল উঠে গান গাইছে, চোখ দুটো আমার লাল হয়ে গেছে। তো পাশে একজন বলছে, বলছে আপনি তো খুব জোর চোট খেয়েছো। আনলাম কেন? বলছে আপনার চোখ দুটো লাল হয়ে গেল। ভাই হ্যাঁ। বলছি কেন, বাউলের গান শুনে? আনলাম যে হ্যাঁ। কি হয়েছে বলে? ও মনে করছে মনে হয় কোথাও কারোর সাথে পিরিত টিরিত ছিল মনে হয়, সেই কথাটা মনে পড়েছে। খুব মোহাম্মতের সঙ্গে আমাকে গায়ে মাথায় হাত বুলিয়ে চা পান টান খাইয়ে টাই জিজ্ঞেস করে, বলুন কি হয়েছে বলুন না। আল্লাহ হয়েছে একটা, সে তোমাকে বলা যাবে না। যাই বড়বেলা না বুড়ো বয়সে, আল্লাহ সেই ছোটবেলা থেকে ছিল। ছোটবেলা পিরিত বলেন? হ্যাঁ। কি বলুন না, কি বলুন না। আল্লাহ ছোচো শোন, বাউলে বলছিল যে তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। প্রেমিক তার প্রেমিকাকে আওয়াজ দিচ্ছে যে তুমি কি পছন্দ করো আমি জানি না, কিন্তু যে কালারটা তুমি পছন্দ করো সেই কালারে আমাকে সাজিয়ে নাও, সেই রঙে আমাকে সাজিয়ে নাও। আপনি তো মুমিন, একজন মুসলমান, দাড়ি তো মাশাআল্লাহ ভালো রেখেছেন। কোনদিন সেজদায় পড়ে মাথা রেখে রবের কাছে বলেছেন যে মাওলা তুই যেমন সেজদা চাচ্ছিস তেমন সেজদা আমাকে দিয়ে করিয়ে নে, তুই যেমন দাড়িটা চাচ্ছিস তেমন দাড়ি আমার মুখে বানিয়ে দে, তুই যে রকম পোশাক পরলে খুশি হবি ওই রকম পোশাক আমাকে পরিয়ে নে, আর যেভাবে তোকে আল্লাহ বললে তুই খুশি হবি সেইভাবে আমাকে দিয়ে আল্লাহ বলা। কোনদিন বলেছেন? বলছি ওই রকম তো ভাবি না, দূর কোথায়। বাউলের কদু তোকে ভাবা দরকার ছিল, তুই কি ভাবছিলিস?
আমি প্রেম করে ভেসে গেছি। মেরে মুহতম দুস্তর বুজুর্গ, একবারও তো ভাবি যে রব তুমি কেমন চালাচ্ছ। কারণ তুমি বলেছো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি যে রংটা পছন্দ করো ওই রঙে আমাকে রঙিন করে নাও, কারণ তোমার থেকে ভালো রঙিন আর কেউ বানাতে পারে না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই রবের প্রেমিক, ওই রবের পেয়ারা, ওই আল্লাহর পেয়ারা আপনার আমার হওয়ার ইচ্ছা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। বাবাজি এদিকে তাকাও, কি পিছন দিকে তাকাও, এদিকে তাকাও, বলো ওই রবের প্রেমিক, ওই রবের পেয়ারা, ওই আল্লাহর পেয়ারা হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন। এই জন্য চোর ধরতে গেলে আগে চোর হতে হয়, চোর না হলে চোর ধরতে পারে। হ্যাঁ না বলেন? কি বলেন জি? হ্যাঁ না বলেন? হ্যাঁ বাবাজি, স্বজাতি স্বজাতিকে সব থেকে ভালো চিনতে পারে, অন্য জাতিকে চেনা যায় না। এই জন্য আপনি রবের পেয়ারা হবেন তো জানতে হবে কোন ঘরে গেলে রব পাওয়া যায়। জানতে হবে না? বলে আল্লাহ পাওয়ার জন্য নির্জনতা হচ্ছে তার প্রাসাদ। আল্লাহ পাওয়ার জন্য যে প্রাসাদে আপনাকে আমাকে যেতে হবে সেটা নির্জন হতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, নির্জনতা তার প্রাসাদ। এই প্রাসাদে আপনাকে আমাকে আসতে হবে। বলেন আল্লাহর সঙ্গে প্রেম, আল্লাহর সঙ্গে পেয়ারা, আল্লাহর সঙ্গে পীড়িত করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন আছে? আছে তো বলেন, যখন কোন প্রেমিক আর কোন প্রেমিকা, কোন স্বামী আর কোন স্ত্রী খুব মোহাব্বতের সঙ্গে জীবন কাটছে, হঠাৎ একদিন বেশ কেজি 2.5-3 ওজনের একটা পদ্মের ইলিশ এনেছে, দেশি মুরগি এনেছে, সুন্দর করে রান্না হয়েছে, আর কেবল আপনার গোবিন্দভোগ চালের পোলাও করেছে। কোন কারণবশত দুজনের কথা কাটাকাটি হয়ে গেছে। কি বুঝলেন? রান্না বান্না করে হাঁড়ি টাড়ি সব সাজিয়ে দিয়ে দুজনা গোসল করছে, খাবে, হাঁড়িটা নিয়ে স্বামীর সামনে রেখে বলছে তোমার ইচ্ছা মতো যা খাবে খাও। ও আর ঢেলে দেয়, ওর সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, গিয়ে ঘরে শুয়েছে। খানিকক্ষণ বসে বসে গিয়ে বলছে কি গো তুমি খাবে না? বলছে না আমি আর খাবো না, তুমি খাও, যাও। ও হাঁড়িগুলো তুলে রেখে দিয়ে ঢাকা দিয়ে পাশে শুয়ে গেছে। মেয়ে ছেলে তো ভেতরে একটু নরম বেশি, পুরুষ মানুষের বুক তো শুকনো পাথরের মতো, ঠুকলে মাল কিছু বেরোয় না। আর মেয়েদের দেখেন না, চুলোর সামনে বসে বসে চোখে পানি গল গল করে চলে আসে, একটু নরম আসে। তো খানিক বাদে বলছে খাবে না? বলছে না, তুমিও যখন খাবে না আমিও খাবো না। তুমি যখন খাবে না তখন আমিও, জোরে বলে, খাবো না। তো খানিক বাদে বলছে আমার সাথে কি সাথে, তুমি খেলাও, তোমার ভাত তুমি খেলাও। তার মানে ভেতরে একটা মোহাব্বত ওকে ধাক্কা মারছে, আমার জন্য খাচ্ছে না, খেলা খাবে খাবে। যতক্ষণ তুমি খাবে না ততক্ষণ আমি, যদি বলে খাবো না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তো একটা সমাতে দেখবেন ও উঠতে বাধ্য যে আমার জন্য খাবে না, চল খাবি, চল চল। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আমরা যারা বয়স্ক বসে আছি, ছোটবেলাতে জিদ করে খাবো না, ঝগড়া হয়েছে সন্ধ্যাবেলা, খাবো না, শুয়ে পড়েছে, সবাইকে খাইয়ে দিয়েছে, আর মা সিমসিম করে গিয়ে যাও চকেল খাবো না, যা তুই একদম কাছে আসবি না, তুই ভাত খেলে যা।
মাকে বারবার বলছি মা ভাত খেয়ে লেগা, আর মা খালি বলছে এত বড় রাত না খেয়ে শুস না, ও ঝগড়া হয়েছে কি হয়েছে, আমার কালকে ঠিক হয়েছে, চল চল তো আবার রাত করে না চল। এই বারবার বুঝাচ্ছে, কারণ যতক্ষণ বাচ্চা খাবে না ততক্ষণ মা খেতে চলে বলে পাচ্ছে না। তাই বাচ্চাকে বারবার বুঝাচ্ছে। একটা সময় মাকে এনে মুখের কাছে এই মা খেয়ে দিচ্ছি, নিরুপায় হয়ে মায়ের আঁচলে উঠে বাচ্চা খেয়ে ফেলেছে। খেয়েছে না? যদি বলে যতক্ষণ বাচ্চা খাবে না ততক্ষণ মা খেতে, যদি বলে মা খাওয়ায় না মা খায়, জোরে বলে জোরে বলে। এবারে বলে আল্লাহ খায় না খাওয়ায়। ওই আল্লাহকে যদি পাওয়ার ইচ্ছা থাকে, ওই আল্লাহর প্রেমে যদি ডোবার ইচ্ছা থাকে, ওই আল্লাহকে যদি আপন প্রেমে ফাঁসাবার ইচ্ছা থাকে, তাহলে একটু খাওয়া ছাড়তে হবে। কেন তিনি খায় না, আর আপনি ওইরকম জিদ ধরবেন খাবো না খাবো না খাবো না। তো একটা সময় রব আপনাকে শুনিয়েছে, তোর মা তোকে যত ভালোবাসে আমি তার থেকে তোকে 70 গুণ বেশি ভালোবাসি। মা তোকে খাইয়ে খায়, আর আমি শুধু খাওয়াই খাই না, আমি তোকে খাওয়াবো, চিন্তা করিস না, কিন্তু তোকে আমার প্রেমে ডুবে দেখাতে হবে। কি খাওয়া কম করবেন ইনশাআল্লাহ? ও তো মাল এমন গিলেছে জায়গা নাই, তখন মুখ উপর দিকে করে দুটো রসগোল্লা ঢেলে এত খেলে কি আর আল্লাহ পাওয়া যায়? আল্লাহ পাওয়ার জন্য ভিতরে তাড়াপ থাকতে হবে, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে। আল্লাহ পাওয়ার জন্য শর্ত হচ্ছে নির্জন জায়গাতে বসে গিয়ে কাঁদতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা সত্যি মানুষের প্রেমিকের সব থাকে, খালি একটা জিনিস থাকে না, সেটা কি বলে? তাহলে বুঝবো আপনি আল্লাহ পাওয়ার প্রেমে ডুবতে চাইছেন। বলেন প্রেমিকের কাছে সব থাকে, একটা থাকে না কি? একটা থাকে না কি? সেটা হচ্ছে চোখের ঘুম থাকে না। প্রেমিকের চোখে ঘুম থাকে না, দুনিয়া ঘুমায়, আর প্রেমিক তখন টুক করে জেগে যায়। হ্যাঁ না বলে? ও নিরিবিলি উঠে গিয়ে জানলার কাছে মুখটা বাড়ায়, কই রে? হ্যাঁ না? তোর বাপ জমদূতের মতো সামনে বসে আছে, তোদের বাড়ির সামনে যেতেই পারি না, আর তোর মা মনে হচ্ছে আজরাইল, ঘর থেকে তোকে বেরোতে দেয় না, জানলাতে একটু মুখ বাড়া, তোকে একটু দেখে যায়। কথা বলে পাই আর না পাই, কমপক্ষে জানলা থেকে তুই তো দেখে যায়, তালি শান্তি। হ্যাঁ না বলে? রব্বে জুল জালাল বলে বান্দারে, সারা পৃথিবী যখন তোর সামনে ছিল, সংসার আসতে দেয় নাই, সম্পত্তি আসতে দেয় নাই, বিবি বাচ্চা আসতে দেয় নাই তোর কাছে, এখন সন্ধ্যাবেলায় সব শুয়ে গেছে। الذين يبيتون لربهم سجدا وقياما وجعلنا الليل لباسا। রব্বুল জালাল বলেন আমি রাতের অন্ধকারের চাদরটাকে এমন করে ঢেকে দিয়েছি, বাচ্চা ঘুমাবে, মা ঘুমাবে, বড় ঘুমাবে তো ছোট ঘুমাবে, নারী ঘুমাবে তো পুরুষ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে তো মূর্খ ঘুমাবে, চাষা ঘুমাবে তো অফিসার ঘুমাবে, মানুষজন ঘুমাবে তো পশু পাখি ঘুমাবে। সারা পৃথিবীর চাদরের তলাতে আরামে তন্দ্রাচ্ছন্ন যাবে, প্রেমিক কিন্তু ঘুমাবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে গেছে, বাচ্চাকে চাদরে ঢেকে দিয়েছে, বিবিকে আলাদা করে বালিশ দিয়ে চাপা দিয়ে দিয়েছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, চাদরের তলা দিয়ে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে পুত পবিত্র হয়েছে ঠান্ডা পানিতে, গোটা শরীরটা ধুয়ে পরিষ্কার
পরিষ্কার করে রবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মাবুদ, পৃথিবী যখন চাদরের আড়ালে ঘুমাচ্ছে, আমি তখন তো সামনে এসেছি। আল্লাহ দিদার নসিব হয় না, একবার দেখতে তোমাকে পাচ্ছি না, তোমার নজরটা সামনে আসে না। তোমার করুণার একটা ছটা আমাকে দেখিয়ে দাও, আমি বড় তৃপ্তি পাবো। রব্বুল আলামিন গাড়ি চাই না, বাড়ি চাই না, অট্টালিকা চাই না, জমিদারি চাই না, আল্লাহ ব্যাংক ব্যালেন্স চাই না, শুধু একবার দিদার করার ইচ্ছা আছে, একবার দিদার করিয়ে না। কি গো বাবা, হ্যাঁ? রমজানের পরে হজ কেন জানে? রমজানের পরে হজ কেন জানে? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তো দিদারের একটা সূরত। সারা বছর তাসবিহ পড়েছি, সারা বছর জিকির করেছি, সারা বছর তেলাওয়াত করেছি, সব করে তোকে যখন দেখতে পেলাম না, রমজানের মাস এসে গেছে, জিদ ধরে বসে গেছি। আল্লাহ, তুইও খাস না, আমিও খাবো না, তুই পান করিস না, আমিও পান করবো না। আল্লাহ, দেখি তুই খাওয়াস কি খাওয়াস না। সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যা হলো, সূর্য ডুববো ডুববো হয়ে গেল, পিপাসায় কলিজা শুকিয়ে আসছে, পানির সামনে রয়ে গেছে, ক্ষুধার তাড়নাতে আতুরি শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারে না। ফলের খাঞ্চা সাজানো, রূহ আফজা দিয়ে শরবত করা, সব রয়েছে, মুখ শুকিয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, সূর্যের জ্যোতি চলে গেছে, তখনও থম ধরে বসে আছে, খাবো না। আল্লাহ পাক বলে, জিবরাইল রে, আমার বান্দা মরে যাবে, এবারে খাওয়ার অনুমতি দে। আল্লাহ পাক দরবারে জিবরাইল বলে, রব্বি আল্লাহ, যতক্ষণ তুই খাওয়াবি না, তোর বান্দার জিদ ধরেছে, খাবে না। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, আযানের ধ্বনিটা শুনিয়ে দে, আমার নামটা উচ্চারণ করে দে, যতক্ষণ আমার নামের ধ্বনি হবে না, বান্দা মরে যাবে, তবু খাবে না। কি গো বাবাজি, ঘড়ি বলছে প্রায় টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহ, খাবার সামনে, খিদেও লেগেছে, পিপাসাও লেগেছে, তবু কান পেতে বসে আছে, দেখি আল্লাহ কি বলে। হ্যাঁ না না বলে? কদিন? একদিন না দুদিন? 30টা দিন চেষ্টা করেছে, দেখা হয় নাই। 30 দিন, 1 মাস কলেজে গেছে, যখন প্রেমিকার সঙ্গে দেখা হয় নাই, তখন চিন্তা করছে, কি ব্যাপার বলতে, আসবে না নাকি? কাজ ওদের গ্রামে যাই, চলে ওদের গ্রামে যাই, কথা বলছেন, কি হয়েছে খবরটা নিয়ে ওদের গ্রামে গিয়ে ওদের বাড়ির চারদিকে খালি ঘুরছে। কি হয়েছে রে? না, এর ঘুরছি, দরকার আছে। সে ঘরের ভিতরে কোথায় আছে আল্লাহ জানে, ও বাড়ির চারদিকে ঘুরছে। কেন? যদি দেখা হয়। হ্যাঁ না বল, কি যদি দেখা, তো দেখা হয় না। তোর একটা বন্ধু আছে, তাদের 5 তলা বাড়ি, বলছে তোদের ছাদে চল না, একটু বিশেষ কথা আছে বলবো। যখন নিচে ঘুরে দেখা হলো না, তখন ছাদের উপর উঠছে, যদি ওই ছাদ থেকে এই ছাদে একটু কথা বলেন নাই, যদি আমি দেখি, কিংবা যদি আমাকে সে যদি বলে, দেখে যদি দেখি, আর যদি, বাস হয়ে গেল কাজ। आंखों से इशारा हो गया, रहे दोनों खामोश मगर बात हो गया। কি বললাম, গোটা মজলিসের লোক চুপচাপ বসে আছে, খালি একবার চোখে চোখ পড়েছে, গিয়ে দেখে মাল একদম সেই কি মনোহরপুর বাজারে বসে আছে। তোরা এখানে বলছে না, একবার
কি সবার সমস্যা আছে, কোনো কথা বলে নাই, খালি চোখে চোখ পড়েছে আর খালি একবার খালি ইশারা হয়ে গেছে মনোহরপুর বাজার, ওই এই এলাকায় নাই। কথা বুঝে না, বুঝেন না? তো শোনাচ্ছে গোটা রমজান দেখা হলো না, তারাবিতে দেখা হলো না, তাহাজ্জুদে হলো না, সেহরিতে হলো না, লাইলাতুল কদরে হলো না, মনের ব্যথা ঘুচে নাই, কোথায় দেখতে পাবো? চল তোদের বাড়িতে যাই। মক্কায় কি আছে? কাবা। মক্কায় কি আছে বলো? কাবা। কাবা কার ঘর? যখন দেখা হলো না তো ঘরে চল। ঘরে গিয়ে যখন দেখা হলো না, পাগলের মতো চারিদিকে চক্কর মারছে, লব্বাইক 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 লা শারীকা লাকা লব্বাইক। খুচরো বাটখারা গুলো সামনে বসে, চারিদিকে গুড়ার আওয়াজ দেয়, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। তোকে শুধু, তোকে কাউকে না, তোর চাচা তো বোনকে, খালা তো বোনকে না, তোর ছোট বোনকে, বড় বোনকে না, শুধু তোকে লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। 7 চক্কর মেরেছে, পিপাসায় মাথা ঘুরে যাচ্ছে, গ্লাস নাই, বাটি নাই, পাত্র নেই, আদলা করে পানি তুলে পান করাচ্ছে। চিন্তা করতে যখন হলো না, চল তবে এবার দেখি গাড়ি হেরাতে গিয়ে ওই 500 মিটার দুপুরে উঠে দেখি রবকে দেখতে পাওয়া যায় কিনা। নিচে থেকে যখন হলো না, উপর থেকে যদি দেখি, আর যদি যদি বলে ভাব থাকবে তবে তো নাকি কথা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জ্ঞানীরা শুধু মানুষ। এই জন্য তো রমজানের পরে হয় দিয়েছে। যখন 30 দিন শুকিয়ে হলো না, চল দেখি গিয়ে দেখা হয় কিনা, চল তোর ঘরে গিয়ে দেখি দেখা হয় কিনা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আমাকে একটু খাওয়া ঘুমাতে হবে, ঘুমানো ঘুমাতে হবে। আমাদের আল্লাহ পাওয়ার ইচ্ছা কিরকম? এশার নামাজ পড়ে শোবে না, 9টা 10টাতে শোবে না, 11টায় শোবে না, আর 12টার পরে এমন শোবে 8টা না হলে উঠবে না, লুঙ্গি কোমরে থাকবে না। ফেরেশতা চিন্তা করছে, রব্বানা ইমাল কোন দলে বলেছিল এই ঝামেলা মাল তৈরি করে না, তাই করে দেখ খালি অবস্থা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষের আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আমাকে একটু নিচু করা, অপরাধী প্রমাণ করা, আর তাকে খোঁজা। কোথায়? ওই জানালার আড়াল দিয়ে একবার যদি তুমি দেখা দিতে, একবার বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেওয়ার জন্য তৈরি। আমি দেখতে চাই। পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ইনডাইরেক্ট। মাঝখানে ফেরেশতা থেকে চার কথা হয়েছে, ফেরেশতাদের দিয়ে কথা হয়েছে। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা। এজন্য মূসা কালিমুল্লাহ। মূসা কি? যদি বলে কালিম। তা মূসা নবী একদিন জিজ্ঞাসা করছে, আল্লাহ আনতা তাকুলু বাদি,
আনতা তাকুলু বাদি আনতা তাতাকাল্লাম কামা কাল্লামতালি। আল্লাহ, যেমন আপনি আমার সঙ্গে কথা বলেন, এইরকম কি আমার পরে আর কারোর সঙ্গে কথা বলবেন? আল্লাহ পাক বলে, মুসা কি গল্প শোনাও। সায়াতি উম্মাতু হাবিবি, খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসছে। তাদের সঙ্গে আমার কথা হবে, তবে কিন্তু একটা শর্ত তোমার আর তার মধ্যে। বলে কি? বলে কি? বলে মুসা, তোমার সঙ্গে যখন কথা বলি তখন মাঝখানে তিনটে শর্ত থাকে, তাদের সাথে কোনো শর্ত থাকবে না। এক নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে যখন কথা বলবো তখন তুর পাহাড়ে আসতে হবে, তা না হলে কথা হবে না। দুই নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে আমার যখন কথা হবে তখন মাঝখানে একটা পর্দা থাকবে। আর তৃতীয় নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে আমার যখন কথা হবে তখন টাইম বাঁধা থাকবে। বিষয় বাঁধা থাকবে, বিষয় পাল্টে গেলে, টাইম শেষ হয়ে গেলে আর কথা হবে না। কিন্তু আমার হাবিবের উম্মত যখন আসবে, তারা যখন চাইবে, যেখানে চাইবে, যে বিষয়ে চাইবে, যতটা চাইবে, আমি আল্লাহ সবটাই পারমিশন দেব, কোনোটাতে বাধা থাকবে না, কোনো পর্দাই থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। মুসা বলেন, আল্লাহ, ওই উম্মতের দলে আমার নামটা ভরা যায় না? তো ও জায়গা তুমি ক্রস করে পার হয়ে চলে এসেছো, ব্যাকে নিয়ে যাওয়া যাবে না। তো বলছে, আল্লাহ, ওই জায়গায় যাওয়া না যায়, ওই জায়গাটা ওই লোকগুলোকে একটু দেখা যায়। বললে হ্যাঁ, দেখা যায়। বলে, আল্লাহ, একবার দেখা করাও না। বলতে হবে, চলো চলো। আল্লাহ পাক নবী মুসাকে আলমে আরওয়াহ সামনে এনে দেখাচ্ছে যে উম্মতে মুহাম্মাদি কত দামি আর কতটা পেয়ারা। আওয়াজ দি যায় না, উম্মত হাবিবি। পাশে মুসা দাঁড়িয়ে, রব জিজ্ঞাসা করছে বান্দার কাছে, আইনা উম্মত হাবিবি, আমার হাবিবের উম্মতরা কোথায়? আওয়াজ আসছে, লাব্বাইক ওয়া সাদাইক। মুসা অবাক হয়ে তাকিয়ে আছে, হাঁ করে দেখছে। আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা ব্যাপারটা কি? কি শোনো এমন করে, কেন এমন করে তাকাও? বলে, রাব্বি আল্লাহ, আপনার ডাকের জবাব যে এত সুন্দর ভাষায় দেওয়া যায়, এই ভাষাটা আমি নবী মুসা জানতাম না। সুবহানাল্লাহ। বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক বলে, মুসা, এই ভাষাটা তোমার পছন্দ, এই শব্দটা তোমার পছন্দ, আমি আল্লাহ আমার পছন্দ। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারাই আমার ঘরের সামনে যাবে, আমার সাথে দিদার করতে যাবে, ওদের জন্য এটা আমি ঠিক করে দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত কাবায় যারা আমাকে দিদার করতে আসবে, ওই ভাষায় আমাকে সাড়া দিতে হবে। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও মুসা, ভাষাটা তোমার
ভালো লেগেছে, আমারও পছন্দ হয়ে গেছে। এই পছন্দের ভাষাটা কিয়ামত পর্যন্ত স্মৃতি থাকবে। জীবনে যতবার জীবনে প্রথম শব্দ শুনে আলমে আরবাতের নামটা শোনার পরে যতবার যে লাব্বাইক বলেছে, পৃথিবীতে আসার পরে আমার আল্লাহ তাকে ততবার কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দেবেন। ও বন্ধু, ধনী হলে হবে না, ভিখারি হলে আটকাবে না, দেশে কিংবা বিদেশি দেখে না, আল্লাহ যার মুখ দিয়ে সেদিন লাব্বাইক বলিয়ে নিয়েছে, কাবা শরীফ তাকে যে কোনো ভাবে নিয়ে যাবে। আল্লাহ পাক শুনান, যারা লাব্বাইক বলে হাজরি দিয়েছে ওরা আমার কাবার কাছে যাবে না, এটা হবে না। আমি আল্লাহ যে কোনো বাহানাতে আমার বান্দাকে আমার ঘরের কাছে নিয়ে ওই লাব্বাইকের জবাব সেদিন শুনিয়ে দেবো। ও বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা জিজ্ঞাসা করে, রব্বি আল্লাহ কতটা দূরে? বলে, মুসা তুমি কি মনে করো আমি যখন কথা বলি তুর পাহাড়ের উপরে আমি আর নিচে তুমি, এরকম ভাবো? না না মুসা, না, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক যখন তোমার সঙ্গে কথা বলি তখন পর্দার মাধ্যমে কথা বলি। কতটা পর্দা? আল্লাহ পাক বলে, মুসা রে, ৭০,০০০ পর্দার ওই পারে তুমি আর এই পারে আমি। একটা পর্দা আর একটা পর্দা কত মোটা জানো? বললে আল্লাহ না। বলে, ১ বছর রাস্তা যতটা হবে একটা পর্দা অতটা মোটা হবে। অতএব ৭০,০০০ বছরের রাস্তার ওই দিকে তুমি আর এই দিকে আমি। কিন্তু আমার হাবিবের উম্মত যখন আমার সঙ্গে কথা বলবে আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলবো, ইরফা হিজাবাক লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি। ফেরেশতারা পর্দা তুলে নে, আজ আমার হাবিবের উম্মত আমার কাছে এসেছে, আমি আল্লাহ সামনে দাঁড়াবো, আমি আল্লাহ সামনে দাঁড়াবো, আমার বান্দা আমার সামনে দাঁড়াবে, ও চাইবে আর আমি দেবো, ও বলবে আর আমি শুনবো, ও যা বলবে আমি আল্লাহ ওটা আদায় করবো। বাবাজিরা, সোনার আল্লাহ বলে, আল্লাহ কারণটা কি, ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন মুসা রে, সব নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কিন্তু পর্দার সাথে বিনা পর্দাতে না। আমার হাবিবের সঙ্গে যখন দেখা করার ইচ্ছা যাবে আমি আল্লাহ জিবরাইলকে শোনাবো, জিবরাইল রে আমার হাবিবকে জমিন থেকে আসমানে নিয়ে এসো, একবার প্রাণ ভরে দেখে নি। বলে, আল্লাহ কি ব্যাপারটা বুঝতে পারলাম না। সব নবীকে কথা শুনিয়ে দিয়েছেন, এই নবীকে উপরে আনার কারণ কি? অনেক কারণ আছে, তার মধ্যে একটা দুটো কারণ শুনিয়ে দিচ্ছি। পৃথিবীতে যখন কোন নবী কষ্টের সীমা ছেড়ে গেছে, বাদ ব্যতিক্রম হয়ে গেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এটা পাচ্ছি না, তুমি বরদাস্ত করতে পারছি না, ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলে, সব নবী ধৈর্য হারা হয়েছে, আমার হাবিব কখনো ধৈর্য হারা হলো না। আমার হাবিব যখন অত্যাচারে জর্জরিত হয়ে গেছে, গোটা শরীর রক্তে ভিজে গেছে, হাজরত যায়েদ বিন হারিসের হাতে এক টুকরো কাপড় দিয়ে বলেছে, যায়েদ রে, আমার গায়ে থেকে যত রক্ত ঝরে যায় শুকনো কাপড়ে ওটাকে ভালো করে মুছে নিবি। মুছতে মুছতে কাপড় একেবারে ভিজে গেছে, দবদবে হয়ে গেছে, আর রক্ত টানতে পারে না। আল্লাহর নবী নিজের গায়ে রক্তটা নিজে হাতে মুছে নেয়, নিজের শরীরের উপরে ভালো করে মনে নেয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি করে রক্তটা কেন গায়েতে ঘষে নিচ্ছেন? আল্লাহর নবী বলে, ও যায়েদ বিন হারিস, শুনে রেখে দাও, রাসূলের গায়ে রক্তটা জমিনে যখন পড়বে ওই সঙ্গে সঙ্গে খোদার গজব নেমে যাবে। আমি নবী চাই না উম্মতের উপরে গজব নামুক, তাই রক্তটা মুছে নিয়েছি। আসমানের ফেরেশতাদের চোখে পানি এসে গেছে, জিজ্ঞাসা করে, রব্বি আল্লাহ, হাবিবের উপরে এত অত্যাচার চলে, এত অন্যায় চলে, তুমি কি প্রতিবাদ করবে না? তুমি কি বিকল্প কিছু করবে না? ওই যে আমার আল্লাহ পাক বলেছে, জিবরাইল
জিবরাইল আঘাতে আঘাতে যে জর্জরিত হলো, সে যখন আমার কাছে হাতটা তোলে না, আমি আল্লাহ কিছু বলতে পারি না। জিবরাইল শুনেছি আর রাব্বি আল্লাহ অভিমান করে হাবিব বলে না, তাই বলে কি তুমি কোনো প্রতিবাদ করবে না? আল্লাহ পাক বলে জিবরাইল এতদিন ফয়সালা আসমানে হয়েছে, জমিনে শুনিয়ে দিয়েছি, আজকে বলে দিচ্ছি জিবরাইল আজ ফয়সালা জমিনে হবে, তুই আসমানে এসে শুনিয়ে দিবি। যা আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিব যেটা ফয়সালা দেবে আমি ওই ফয়সালা মেনে নেব। ফেরেশতারা তৈরি হয়ে গেছে, ফেরেশতারা তৈরি হয়ে গেছে, পাহাড়ের ফেরেশতা, পাথরের ফেরেশতা, গজবের ফেরেশতারা সব নেমে চলে এসেছে। জিবরাইল এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে জিবরাইল কি খবর ভাই, কি হয়েছে বলো? বলল আল্লাহ পাক সব দেখেছে, অত্যাচার দেখেছে, ধৈর্য হারা হয়ে গেছে, আর বলে দিয়েছে আসমানের ফয়সালা জমিনে হবে, আর ফয়সালা রব দেবে না, রবের হাবিবি দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শোনাচ্ছে জিবরাইল আজ আমার ফয়সালা শেষ। বললে হ্যাঁ, যা চাইবো তাই। বললে হ্যাঁ, যা বলবো তাই মেনে নেবে। বললে হ্যাঁ, সত্যি কথা বললে হ্যাঁ। বলে হাবিব হাত শুনিয়েছে জিবরাইল, আমি হাত তুলেছি তুমি হাত তোলো, আমি দোয়া করছি তুমি আমিন বলো। ফেরেশতারা সবাই হাত তুলেছে, চিন্তা করছে আল্লাহ আগে তোমার নবী বদদোয়া শুরু করবে, ওদের মাথায় বাজ ফেলবো, তারপরে আমিন বলবো, আমিন পরে গজব আগে হবে। ফেরেশতা হাত তুলে বসে আছে, জিবরাইল হাত তুলে বসে আছে, আমার নবী হাত তুলে বলে রব্বানা যালামনা আনফুসানা, যারা আমার উপরে অত্যাচার করেছে তারা আমাকে চেনে না, আর না জেনে ভুল করেছে বলে আমি নবী তাদের উপরে নারাজ না, আপনার কাছে হাত তুলেছি রব্বানা, ওদের প্রতি আপনি নারাজ হবেন না। জিবরাইল অবাক হয়ে বলে রব্বানা খালি হাতে এলাম, খালি হাতে যেতে হবে, কিছুই নিয়ে যাওয়া হলো না। আর আল্লাহ বলে হাবিব রে, ফয়সালা জমিনে যখন হলো না, তখন দিদার আসমানে হবে আর জমিনে না। ও জিবরাইল খালি হাতে গেছো, খালি আসতে হবে না, আমার হাবিবকে নিয়ে আসি, পাশে বসে দেখবো আমার হাবিব কেমন চায় আর আমি আল্লাহ কেমন দিতে পারি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শোনালেন ফয়সালা জমিনে গেছে, তবু আমার হাবিব কিছু ফয়সালা করলেন না, কাছে নিয়ে এসো। আল্লাহ পাকের দিদারে চলে গেছে। তাই কবি লিখেছে সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না, সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল করি যদি ভুল এ ডানা বাকি রবে না। সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, জিবরাইল সাথ ছেড়ে দিয়েছে, ফেরেশতারা সাথ ছেড়ে দিয়েছে, রাসূলকে নামিয়ে শোনাচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় সিদরাতুল মুনতাহা থেকে দেখায়, ওই যে আরশে আজিম দেখা যায়, ওখানে মাহবুব আছে, হাবিবকে ডেকে পাঠায়, এখান থেকে আর আমার যাওয়া সম্ভব না, ভুল করে এক চুল আগিয়ে গেলে জিবরাইলের ডানা পুড়ে ভস্ম হয়ে যাবে, এক বিন্দু বাকি থাকবে না। তাই হাবিব বলে একলা যান, আর আপনার সাথে যাওয়া হবে না। আল্লাহ পাক বলে হাবিব শুধু তুমি হবে আর আমি হব।
ফেরেশতাদেরকেও সরিয়ে দেব, তুমি চাইবে আর আমি দেব। যখন ফেরেশতা দিয়ে হলো না, তখন এখানেও ফেরেশতা রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের হাবিবকে দেখে নিলেন। কাছাকাছি হলো, অনেক কথা হলো, অনেক রকমের আলাপ আলোচনা হলো। বিদায় কালে যখন চলে আসছে, আল্লাহ নবীর মুখটা কেমন যেন একটু শুকনো মতো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব কিছু কি বাকি রয়ে গেল, আর কিছু কি চাওয়ার ইচ্ছা ছিল? আল্লাহ একটা কথা বলার মন যায়, বলে ভালো, থাক, এত হয়ে যার দরকার নাই। বলছে হাবিব, যাবার সময় মনটা যদি ছোট হয়, আমি আল্লাহ আমারও বড় কষ্ট হয়। একবার বলে যাও, কি বলতে চাচ্ছ বলে যাও। আল্লাহ পাকের হাবিব সেদিন শুনিয়েছি, ইয়া রাব্বি আল্লাহ, আমাকে ডেকে কোলের কাছে নিলেন, আমার সামনে বসে কথা বললেন, আমার সঙ্গে আপনার দিদার হলো, আমার মনের ব্যথা শোনানোর সুযোগ হলো। আপনি যা দিলেন আর আমি যা দিলাম, দুজনের মধ্যে কম্প্রোমাইজ হলো। আল্লাহ, এটা তো আমার হলো, আমার উম্মতের কি সুযোগ হবে এইটা একবার বলে ফেলো। এখানে একটা ঘটনা বলবো, মাঝখানে একটা কথা বলবো। একেই বলে যোগ্য অভিভাবক। আমাকে দিয়ে বলি, আপনাদের দিয়ে বলে গুনাহ হবে, আপনি আপনার রেগে যাবেন, মন খারাপ হবে। এইখানে এসেছি আজকে, কালকে পূর্ব বর্ধমানে থাকবো, তারপরের দিন আল্লাহ কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে, তারপরের দিন কোথায় যাব আল্লাহ ভালো জানে। আচ্ছা, যেখানেই যাব সেইখানকার লোকেরা চাইবে যে হুজুর এসছে, একটু ভালো খাওয়ায়। এখন আমার পেটের অবস্থা কি আমি জানি, আল্লাহ জানে, বাড়িওয়ালা তো আর জানে কি জানে, সে তো চাইবে একটু কষা করে গোশ দিই, মরে তো মরবি মরু। আজকের বাংলায় বেশিরভাগ মসজিদের ইমামদের সব সমস্ত এই করেই হয়েছে। 6 মাস বাদে একবার পালা, তবে লে উদুম চালা, তারপরে 3 দিন বাদে দেখে একদম কাঁচকলা শীত হয়ে শুয়ে আছে। কি ব্যাপার? কোলেস্ট্রল। বলছে আলুর বস্তা খান 5 ভরে দে, কোলেস্ট্রল যখন খালি আছে। বলছে না, কোলেস্ট্রল ভর্তি। এই করে করে সব সমাস। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যেটা শোনাতে চাচ্ছিলাম, এখানে এসে একটা জিনিস খেলাম, খুব ভালো, আমার খুব পছন্দ, খুব সুন্দর লেগেছে। ভালো অভিভাবকের নমুনা হলো ছেঁচা নামক করে নয়, যেটা খেয়েছেন খুব ভালো লেগেছে, পাশে একজনকে ডেকে, ভাই এই মিষ্টিটাকে কি খাবার বলে? এই খাবার। এখানে কোন দোকানে ভালো পাওয়া যায় বলুন তো? অমুক দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় তো যাওয়ার সময়তে 2 পিস নিয়ে বাড়িতে যাওয়া। এটা কি নিয়ে এসছো এত রাতে? এনেছি, দেখো সকালে খাবে। কারণ আমি খেয়ে এসেছি, যে আমার ছেলে মেয়েরা বিবি বাচ্চা না খেতে পেল, খাওয়া হবে কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার হবে। আর ও কথা মনে না করে যদি উদুম চালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে অভিভাবক কিন্তু যোগ্য নয়। হ্যাঁ না না, আল্লাহ নবী যোগ্য অভিভাবক না অযোগ্য? যোগ্যতম, যোগ্য। তাই আরশে আজিমে দিদারে ইলাহিতে চলেছে, তখনও উম্মতের কথা, হ্যাঁ, এ হলো যোগ্য হওয়ার নমুনা। ফিরে আসছে তো বলছে, আল্লাহ আমার তো যা দেওয়ার আপনি দিলেন, আমার জান ধরে গেছে। আল্লাহ, আমার উম্মতের যদি একটু এরকম সুযোগ হতো। কত বড় ভাগ্যবান আমরা, আল্লাহ আমাদেরকে কত বড় নসিব দিয়েছে, আর আমরা কোন নবীর উম্মত আর কোন ভাগাড়ে পড়ে আছি। আর ওই নবীর উম্মতের জন্য পড়ছি কাটিয়ে রেখেছে, স্লিপ পাস করে রেখেছে। এ নাদান স্লিপ পর্যন্ত যায়।
আল্লাহ পাক শুনছে, হাবিব তাহলে তুমি খুশি তো? এ দেখো, এই ব্যান্ড আমি এখান থেকে শুরু করেছিলাম, চলে এসেছি, তার মানে ক্যাসেট শেষ হয়ে গেছে। কি হাবিব তুমি খুশি তো? ওই যে বললাম না, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, বায়ান, মুক্তা, ওয়াজ, নসিহত, জলসা, জুলুস, 40-এ 4 যাই কিছু করছি, সবের আসল টার্গেট তাকে খুশি করা। এ দেখো বায়ানের জায়গায় চলে এসেছি, তো আল্লাহ পাক জিজ্ঞাসা, হাবিব তাহলে তুমি খুশি তো? তুমি খুশি তো? কারণ তোমার খুশি হওয়াটাই হচ্ছে আমার আসল টার্গেট। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক জিজ্ঞাসা, হাবিব খুশি? হাবিব শোনাচ্ছে খুশি খুশি। তো শুনিয়ে দিচ্ছে, হাবিব এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে, এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে যে টাকার থেকে সুদের মায়া বেশি। টাকার থেকে সুদের মায়া যদি বলে বেশি। হাবিব আমি নবীর থেকে, নবীর উম্মতকে ভালোবাসি একটু বেশি। পৃথিবীতে ছেলেকে বাপ ভালোবাসে, কিন্তু নাতিকে বেশি। নাতির যে অত্যাচার দাদু সহ্য করে, নাতির যে অত্যাচার নানা সহ্য করে, কোন বাপ তার বেটার অতটা অত্যাচার সহ্য করে না। একটা নাতি একটা পোতা যতটা আবদার তার দাদু তার নানা মেনে নেয়, পৃথিবীর কোন বাপ মেনে নেয় না। বাপ ঘুমকে ছেলেকে চুপ করায়, ছেলে ভয়ে চুপ। আর দাদু বা নানা হলে, আমার সোনা ভাই এসো, শালাকে মেরে খুন করে দেবো, তাই নাতির হাতে মার খেয়ে বুকে জড়িয়ে নিয়ে নাতিকে খুশি করে। কারণ তার দাদু ছেলের থেকে ওকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলেন, হাবিব তাই উম্মতকে বেশি ভালোবাসি। তাই তোমার মেরাজ হয়েছে, আমার সঙ্গে দিদার হয়েছে, এই আফসোস তো উম্মতের কি হবে? হাবিব জমিনে গিয়ে সারা পৃথিবীর উম্মতকে শুনিয়ে দিও, তোমার উম্মতদের কাছে খবরটা পৌঁছে দিও, আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমাকে দিদারের জন্য আমার কাছে আসতে হয়েছে, জমিন ছেড়ে আসমানে যেতে হয়েছে, সিদরাতুল মুনতাহা ক্রস করতে হয়েছে, আরশে আজিমে গিয়ে দিদার হলো। জিবরাইলকে সাহায্য নিতে হলো, মিকাইলকে সাহায্য নিতে হলো। ও হাবিব তোমার উম্মতকে বলে দিও, যখন আমার সঙ্গে দেখা করতে মন যাবে, আমার সঙ্গে যখন দিদার করার ইচ্ছা যাবে, তখন ভালো করে ওযু করে পবিত্র হয়ে নেবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, আমার দিকে মুখ করে যখন দাঁড়াবে, হাত দুটো তুলে খালি সারেন্ডার করবে আর তাকবীরের ধ্বনি দেবে, আল্লাহু আকবার। জবানের আওয়াজ শেষ হতে দেরি, আমার ইজ্জত ও জালালের কসম হাবিবে, আমার আরশ কুরসি সহ আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের সিজদার জায়গাতে হাজির হয়ে যাব। আসাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান, সিজদা করনে ওয়ালার সিজদাটা রহমানের দুটো পায়ের উপরে পড়ে। আল্লাহ পাক বলে, বান্দা যখন সিজদায় মাথা রাখে, আমি ফেরেশতাদের বলি, ইরফা হিজাবাক লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি। আমার বান্দা আমার পায়েতে মাথা রেখেছে, ও ফেরেশতা পর্দা তুলে নে। আমি আমার নবীর সঙ্গে পর্দা করি নাই, নবীর উম্মতের সঙ্গে পর্দা করার
ইচ্ছা নাই। আমি নবীকে পর্দায় কথা বললাম না, উম্মতের সঙ্গে পর্দাতে কথা বলবো না। ও ফেরেশতারা, আজ আমার বান্দা আমার সামনে বসে বলবে আমি আল্লাহ আমার বান্দার কথা সামনে বসে শুনবো, আমাকে দেখবে আমি ওকে দেখবো, আমার কাছে চাইবে আমি আল্লাহ ওকে দেব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও ফেরেশতা শুনে রেখে দে, আজ আমার হাবিবের উম্মত আমার সামনে বসেছে। আল্লাহ পাক বলে হাবিব উম্মতকে বলে দিবি ওই সময়তে বসে যেন তোর স্বামী একবার দরুদটা পড়ে দেয়। কারণ যে নবী না হলে এই নামাজ তোমার নসিবে যেত না, যে নবী না থাকলে এই মেরাজ তোমার নসিবে হতো না। এরকম শুভ সংবাদ তুমি জীবনে কোনোদিন পেতে না। ওই নবীর শানে দরুদ যতক্ষণ পূর্ণ হবে না, আমি আল্লাহ ওই নামাজটাকে মোকাম্মাল বলে মেনে নেব না। কি গো বাবাজি, দরুদ আছে না নাই? নামাজের শেষে দরুদ আছে না নাই? জোরে বলে। সত্যি আছে, সত্যি আছে। এটা আর একটা কথা বলে দিতে হবে যে আমাকে মানে আর না মানে, কারণ আমি কিছুই নাই, যা হবে তা আল্লাহর তরফ থেকে হবে। সব বক্তারা বলে না কথা, বলে সব বক্তারা বলে না শেষের বেলা ওমা আলাইনা ইল্লাল, তার মানে আমি কিছুই নাই, পৌঁছে দিয়েছি, দেখলাম তুমি। তাহলে বলে দিই কি জি, দরুদ নামাজির জন্য। দরুদ কার জন্য? জোরে বলে। দরুদ কার জন্য? মাতালের জন্য দরুদ না, মদখোরের জন্য দরুদ না, মিথ্যুকের জন্য দরুদ না, বেনামাজির জন্য দরুদ না, ওরে বোকা দাড়ি মালের জন্য দরুদ না, ওরে পাক হালাতে দরুদ, না পাকে দরুদ না। আমাদের দেশে দরুদ পড়ে কারা? দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না যারা, মিলাদে বেশি দরুদ নিয়ে ঝামেলা করে। দরুদ নামাজের খোলা কার বলে? জোরে বলে। আল্লাহ নামাজিকে দরুদ পড়তে বলেছে, বেনামাজিকে বলে ভাই, বেনামাজিকে বলে নাই। যদি বলেন নমুনা তো শোনেন, বিনা স্যাম্পেলে আমি মাল বেচি না। এর আগে কোনো বক্তা এদেশে বলবে পরেও কারণ দরুদ বেনামাজির জন্য না। বলেন তো পৃথিবীর সব ইবাদত শেষ হবে না? হবে না? পৃথিবীর যত ইবাদত আল্লাহ দিয়েছে শেষ হবে না? হবে না? কথা নামাজ চিরকাল থাকবে? যদি বলে জানে না, তার মানে ধর্ম সম্পর্কে আপনি কিছু জানেন না। আর এমন ভাব নিয়ে বসে থাকে মনে হয় যেন এর থেকে বেশি আর কেউ তলা পাওয়া। বলেন নামাজ চিরকাল থাকবে? হ্যাঁ, নামাজ চিরকাল থাকবে? থাকবে না। কারণ যেদিন মানুষই থাকবে না সেদিন নামাজও থাকবে। রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কোনো আমল থাকবে না। কিন্তু একটা আমল কোনো দিন নষ্ট হয় নাই আর কোনো দিন নষ্ট হবে না। ওটা কি? এই আমলটা বড় আমল না ছোট আমল? যদি বলে বড় আমল। যে আমলটা কোনো দিন নষ্ট হবে না ওই আমলটার নাম কি? দরুদ শরীফ। ওই আমলটার নাম কি? যদি বলে হ্যাঁ দরুদ শরীফ। আল্লাহ দরুদ কারা পড়বে? তো আল্লাহ বললে শুধু মুমিনরাই পড়বে।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো, ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ